হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফগ লাইট ইনস্টলমেন্ট। আর ফগ লাইট কোনটা আসলে কেমন পারফরমেন্স, এটার উপরে ভিত্তি করে। তো আমি আসলে কিছুদিন পরে বান্দরবনে একটা ট্যুর দিব, যেহেতু এখন শীতের সময়। তো এই শীতের সময়ে আসলে ফগ লাইট থাকাটা এমার্জেন্সি, বিকজ লং রুটে বিশেষ করে ফাঁকা রাস্তায় রাতের বেলা অনেক কুয়াশা থাকে। এই টাইমে আসলে বাইকের যে স্টক যে লাইট, আমার এই জিক্সার এফআইয়ের যে স্টক যে লাইট আছে, এটাতে আসলে পসিবল না লাইটে রাস্তা দেখা। তো এই জন্য একটা ফগ লাইট ইনস্টল করব। তো ফগ লাইট ইনস্টল করার আগে আসলে আমি কয়েকজনের কাছে পরামর্শ নিয়েছি। তারা কেউ বলল যে FNM D1, কেউ আবার বলল মোটো কেয়ার Z1। বাট দুঃখের বিষয় যে আমি মিরপুরে আজকে সারাদিন খুঁজেছি, FNM এর D1টাও আমি কোথাও পাই নাই, এবং মোটো কেয়ার Z1টাও পাই নাই। হয়তোবা এটার ডিমান্ড বেশি, সবাই বেশি লাগাচ্ছে, যার কারণে এটা হয়তো স্টক আউট হয়ে গেছে। তো এই জন্য আমি পরবর্তীতে একটা দোকানে এক পরিচিত ভাই আছে, উনি আমাকে সাজেস্ট করলো যে টেসলকের গ্যালাক্সি নতুন একটা ফগ লাইট এসেছে, যেটা 6000, 6000, 12000 লুমেনের এবং 50 ওয়াট ভোল্টেজের। তো উনি আমাকে সাজেস্ট করলো যে এটা লাগাইতে, বিকজ এটা নাকি হচ্ছে মোটো কেয়ার Z1-এর সমানের পাওয়ার। তো আমি এখন যাচ্ছি যে এখন ওইটা ইনস্টল করব। ইনস্টল করার পরে দেখি এটার আসলে পাওয়ার কেমন। দেন আমি হাইওয়েতে একটু রাইড করব এবং অন্ধকারের ভিতরেও একটু রাইড করব। আর পারফরমেন্সটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এই যে টেসলকের গ্যালাক্সিটা, এটা আসলে প্যাকেটটা এরকম। প্যাকেটে 1 ইয়ার ওয়ারেন্টি আছে, এনার্জি সেভিং, 5 রেটিং, রিলেস ইনস্টল, ইজি ইনস্টল, 25 ওয়াট পার বাল্ব, 3-in-1 আছে, আলট্রা ব্রাইট লাইট এবং ওয়াটারপ্রুফ। আর এই যে লাইট 2000 মিটার রেঞ্জ। যদি খুলি দেন খোলার পরে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাওয়া যাবে। আর লাইট দুইটার কোয়ালিটি এই যে লেখা আছে টেসলক গ্যালাক্সি। বাট রিলে কোথায়? রিলেটা হয়তো এর ভিতরে থাকতে পারে। ও হ্যাঁ, রিলে যে এর ভিতরে আছে এবং কিছু নাট দেওয়া আছে। তো দেখা যাক, এটা ইনস্টল করে দেন কেমন আলো হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ফগ লাইট এখন হেডলাইটের নিচে লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর লাগানোর পরে একটু চেক করলাম, ফগ লাইট লাগানো শেষ। এখন একটু টেস্ট করব যে লাইটটা আসলে এই আলোর ভিতরে কেমন দেখা যায়। এখন আসলে আমি স্টক লাইট দিয়েই চালাচ্ছি। সেটিং করার পরে আসলে যখন লাইটের যে প্রখরতাটা দেখলাম, আসলে প্রচুর প্রখর। এই যে আমি যদি এখন ডিপারটা দেই, তাহলে এই যে ডিপার, মানে এই আলোর ভিতরে আলো একেবারেই বোঝা যাচ্ছে, কোনো রকম বোঝাই যাচ্ছে না যে আসলে কোনো ছায়া বা অন্ধকার কিছু আছে কিনা। আমি এই যে দেখেন, মোটামুটি দূরে আলো যতটুক গেছে সবটুকুই একেবারে ফকফকা। আর অন্ধকারে গিয়ে আসলে এটা যদি মারি তাহলে তো কি হবে আল্লাহ জানে। এখন একটু অন্ধকার নিরিবিলি রাস্তায় যেতে হবে, গিয়ে তারপর দেখতে হবে যে আসলে সেখানে কেমন দেখা যায়। অন্ধকার রাস্তা খুঁজতেছি, একটু অন্ধকার রাস্তায় গিয়ে একটু ফাঁকা রাস্তায় যেতে হবে, কেননা রাস্তায় গাড়ি চলতেছে। এখন লাইট দিলে সবাই গালিগালাজ করবে। মোটামুটি এই রাস্তাটা একটু ফাঁকা আছে, এখানে একটু টেস্ট করা যেতে পারে। এই যে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে আসলে আমার স্টক লাইট। স্টক লাইটটা আরেকবার দেই।
এই যে এটা স্টক লাইট, আর স্টক লাইটের আমি যদি ডিপারটা দেই তাহলে এই যে ডিপার, মোটামুটি জিক্সারের হেডলাইটেও জোর আছে। এই মানুষেরা চলে গেলে দেন আমি ফগ লাইটটা দিব। এটা হচ্ছে স্টক লাইট, এখন আমি ডিপারটা দিচ্ছি। ও মাই গড, মানে আনবিলিভেবল একটা আলো। এটা পুরা রাস্তা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। গাড়ি আসতেছে, গাড়িটা যাক, তারপর দেখতেছি। আর যদি ডিপারটা দেই আমি, ও শিট, কি অবস্থা! একেবারে যত দূর চোখ যাচ্ছে পুরা রাস্তার এই মাথা ও মাথা পুরা একেবারে আলোকিত হয়ে গেছে। মানে কি বলবো ভাই, আমার মনে হয় যে FNM D1 এবং যদি আপনি মোটো গিয়ারের Z1 এর সাথে তুলনা করেন, তো আমি মনে করি এটা আসলে মোটো গিয়ারের Z1কে বিট করবে। কেননা FNM D1 থেকে মোটো গিয়ারের Z1টা বেশি পাওয়ারফুল। যে আমি আরেকবার দিচ্ছি, এই যে আমার ডিপার, পুরা রাস্তা ফকফকা। সরি, এটা হচ্ছে লোয়ার আর এইটা ডিপার। ও মাই গড, এটা আসলে বিশাল ব্যাপার, বিশাল ভাই। এটা চালায় আসলে অন্ধকার রাস্তা, মানে অন্ধকারের কোনো কিছুই বোঝা যাবে না। আমার লাইট দুইটা আমি এই যে দুই পাশে সেট করেছি। আর এখানে সেট করার উদ্দেশ্যটা হচ্ছে আসলে এখান থেকে লাইটের যে মাপটা এটা ভালো পাওয়া যায়। তো এই ছিল হচ্ছে আসলে আমার ফগ লাইটের ইনস্টলেশন। তো আমি মনে হয় যে FNM D1 বা মোটো গিয়ারের Z1-এর মতোই একটা ভালো ফগ লাইট লাগিয়েছি। এখন দেখা যাক যে এটা সার্ভিস কেমন হয়। যদিও 1 ইয়ার ওয়ারেন্টি আছে, তো আমার মনে হয় যে এটা আসলে আমার হাইওয়ে রাইডে অনেক ভালো পারফরমেন্স দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।